তোমার ছেলে পাড়ার একটা মেয়ের সঙ্গে বিয়ে করে কি ব্লান্ডারটাই না করলো। এমন একটা মেয়ে যে ঠিক মতো কথা বলতে পারে না, কারোর সঙ্গে মিশতে পারে না, আলাদা আলাদা থাকে। দেখলে না, কোনো না কোনো ব্যাপার নিয়ে সিন ক্রিয়েট করলো সবার সামনে। কিন্তু এখন তো কিচ্ছু করার নেই, বিয়ে যখন হয়ে গেছে মেনে তো নিতেই হবে। কিন্তু আমি স্ত্রীকে কিছুতেই অসুখী হতে দিতে পারবো না। হ্যাঁ, বয়সটা একটু বেশি, তবে আমি কিন্তু ওর সম্বন্ধে ভালো কিছু শুনেছি। লোকটা ব্রাইট, বড় চাকরি পেয়েছে, কলকাতায় একটা বড় নিউজ চ্যানেলে একটা বড় পোস্ট নিয়ে এখানে এসছে, বুঝতে পেরেছো? সেভাবে দেখতে গেলে ফিউচার সিকিউর। কেন, আর কোনো সিকিউর ফিউচারের ছেলে নেই? একে নিয়ে এত গদগদর কি আছে? চান্দালি, তুমি তো বোঝো আজকালকার ছেলে মেয়েরা নিজেরাই নিজেদের পছন্দ মতন সবকিছু বেছে নেয়, আর আমাদের মেয়ে তো একদম ইন্ডিপেন্ডেন্ট মেয়ে। তো ভুল করলে আটকাবো না? হ্যাঁ শুনুন, আমার সন্তানের ভবিষ্যতের ব্যাপারে আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। এই বিয়েতে আমার মত নেই। বর্দি ভাই, বর্দি ভাই, ওর ফ্ল্যাটটা না কাল থেকে আমিই সাজাচ্ছি। এই ওয়েট 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 ওয়েট, ওর ফ্ল্যাট মানে কি? ওটা তোমার ফ্ল্যাট নয়? ওয়াও, শি ইজ সো লাকি। তার মানে বর্দি ভাইয়ের কিন্তু আর কোনো চিন্তাই রইলো না, এত ভালোবাসে যে ফ্ল্যাট গিফট করে দিয়েছে। আরে দাঁড়াও না, খেলা ঠিক বুঝবে। বর্দি ভাইকে তো চেনো না, আমরা খুব ভালো করে চিনি। একবার জিনিস দিতে আরম্ভ করেছে, এরপর আস্তে আস্তে তোমার থেকে সব জিনিস নিয়ে নেবে। তাই বুঝি? এই ও মাই গড, শুধু আমার জিনিস কেন, আমার গোটা লাইফটাই তো ওকে দেওয়া। অনেক না, সেখান থেকে যা খুশি তাই, তাই না? এনিওয়ে, এবার তো আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই এক মিনিট, আবির আর পেখমের সঙ্গে দেখা করতে হবে তো। এই পেখম কোথায় রে? পেখম তো গেস্ট রুমে, আর ছোড়দা ভাই ওখানে আছে। আচ্ছা, বলছি যে এই অবস্থায় ওদের ডিস্টার্ব করা কি ঠিক হবে? চলো ভাই, সি ইউ সুন। প্রচুর আড্ডা হবে। ছেড়ে দিয়ে আসছি, দাঁড়া। এই বলছি আমরা ফ্রেশ হবো, ভালো লাগছে। আমি তোমাকে কোলে তুলে নিচ্ছি। হ্যাঁ না 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 না, এভাবে আমি আবিরকে কষ্ট দিতে পারবো না। ও আমাকে ভুল বোঝার আগে ওকে সব সত্যিটা বলতে হবে। আমার সব, আমার কি সমস্যা সেটা জানার অধিকার আবিরের আছে। ও এত ভালো মানুষ, ওকে আমি কোনোভাবেই ঠকাতে পারবো না, কোনোভাবেই না।